ইলেকশনের চেয়েও গুরুত্বপূর্ণ কথা হলো বিএনপির ছায়া ছাড়া জামাতের কোনো উপায় নেই। জামাতপন্থীরা যদি একটা জরিপ করে এরকম আপার এন্ডে রাখে জামাতকে, তখন বিএনপি পন্থী যারা তারা তখন আরেকটা জরিপ করে বিএনপিকে উপরে তুলছে। ফলে জরিপ নিয়ে কথা বলার কোনো মানে নাই। এখানে জামাত যে কারণে চাচ্ছে সেটা হলো যে জামাত, এটা সত্য, জামাত ইতিহাসে এই প্রথম তারা এক ধরনের মনে করছে যে রাষ্ট্র ক্ষমতা তাদের দখলে আসতে পারে, তারা যদি কৌশল ঠিকমতো প্রয়োগ করতে পারে, এটা তারা মনে করে সেটা। কিন্তু তারা মাঠের যে বাস্তবতা, আমি বলছি যে সংসদ ইলেকশনের যে বাস্তবতা, এই বাস্তবতা তারা তাদের চেয়ে ভালো কেউ জানে না। তারা বুঝতে পারছে যে এটা তাদের পক্ষে এইভাবে কাভার করা সম্ভব না, এত অল্প সময়ে কাভার করা সম্ভব না। কারণ আপনি জানেন যে ভোটার যারা, মাস ভোটার যারা, গণভোটার যারা, এই গণভোটারদের মধ্যে পেনিট্রেট করা প্রথমত কোনো ক্যাডার বেসড পার্টির পক্ষে এটা সম্ভব না, এটা খুবই দুরূহ। ভারতের দিকে তাকান আপনি, আরএসএসের ক্যাডাররা ইলেকশন করে, কিন্তু আরএসএসের ক্যাডার দিয়ে কিন্তু বিজেপি জিতে না। এটা ভুল কথা কেউ যদি বলে যে আরএসএস তাকে জেতায়। বিজেপিকে কি করতে হয়েছে? দলে দলে কংগ্রেস ভেঙে বিভিন্ন আঞ্চলিক দল ভেঙে আপনার বিজেপিকে লোক পপুলার ক্যান্ডিডেটের দিকে জড়ো করতে হয়েছে। ফলে সে ইলেকশনে ভালো করছে। এই যে রেসিপি বাংলাদেশও আপনি জানেন। তো এইটা তো জামাতের পক্ষে এত সহজে আত্মস্থ করা সম্ভব না। জামাত তরুণদের শক্তি এনসিপির সাথে জোট করলো, তারা বৃহৎ ইসলামী একটা মোর্চা করলো, সব ইসলামী ভোটগুলো একই বাক্সে তারা নিতে চায়। তরুণরা একটা, এটাও কিন্তু একটা হলো যে যেটাকে বলা হয় যে ইনফ্লেটেড আইডিয়া। এটা তরুণদের যে বিষয়টা, বাংলাদেশে তরুণরা সংখ্যাগরিষ্ঠ, সেই নিয়ে কোনো সন্দেহ নাই। সেটা কত বছর? আপনাকে 15 বছর বয়স থেকে ধরতে হবে। তো 15 বছর কি ভোটার? 15 বছর তো ভোটার না। ফলে এখানে বলা হয়ে থেকে 3 কোটি 3.5 কোটি ভোটারদের মধ্যে আছে, কিন্তু ভোটার তো হলো 12 কোটি বা 12.5 কোটি ভোটার। আপনি সহ যদি ধরেন সেটা, তাহলে এই যে বিশাল যে 9 কোটি যে এর বাইরে আছে বা 8.5 কোটি যে বাইরে আছে, তাদেরকে অ্যাড্রেস করবে কিভাবে? তাদেরকে তো সহজে অ্যাড্রেস করা সম্ভব না সেটা। তো এই জন্য জামাতের যে আপনি দোলাচল দেখছেন, যে জামাত ইলেকশন ছাড়া জামাতের উপায় নাই, এটা সত্য। কেন? ইলেকশনের চেয়েও গুরুত্বপূর্ণ কথা হলো বিএনপির ছায়া ছাড়া জামাতের কোনো উপায় নেই। কারণ ইকুয়েশনটা এরকম থাকবে না, রাজনৈতিক ইকুয়েশনটা আমরা যেরকম দেখতে পাচ্ছি সেরকম থাকবে না, খুব দ্রুত এটা পাল্টাবে। আগামীতে দেখবেন আপনি সেটা, আওয়ামী লীগ একসময় ভাষা দিলে তখন জামাত তখন কি করবে? বিএনপির হাত ধরা ছাড়া জামাতের উপায় নেই। এই কারণে বিএনপির ছায়া তার দরকার। ফলে বিএনপির সাথে চূড়ান্ত ক্ল্যাশ এসে যেতে চায় না।